চিকেনের তৈরি যে কোনো নাস্তা সবারই খুব বেশি পছন্দের। চিকেন ফ্রাই হলে তো আর কোনো কথাই নেই। এখানে আজকে আমি তৈরি করে নিয়েছি ক্রিসপি চিকেন উইংস। এটি বড় থেকে ছোট সকলেরই খুবই পছন্দের খাবার। এটি খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে বিকেলের নাস্তার জন্য দেয়া যেতে পারে। বাচ্চা থেকে বড় সকলেই খুব বেশি পছন্দ করবে এটি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করে নিচ্ছি চিকেন উইংস। এখানে আমি কিছু চিকেন উইংস পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। এগুলোকে এখন আমি মেরিনেট করে নিব। এখানে এখন রসুন আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর শুকনা মরিচের গুঁড়ো দিব 1 চামচের চাইতে একটু বেশি। ঝালটা যার যার পছন্দ মতো করে দেওয়া যাবে। লবণ দিচ্ছি 1 চামচ পরিমাণ, 1 চামচের চাইতে একটু কম, যেহেতু এখানে অনেক প্রকারের সস হবে তাই লবণটা খুব খেয়াল করে দিতে হবে। আর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এগুলোকে দিয়ে ভালো করে মেখে নিব। আর এটা গরম মশলার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ। এখন এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণ। এগুলোকে দিয়ে ভালো করে এখন মেখে নিব, যাতে মশলাটা ভালো করে চিকেনের গায়ে লেগে যায়। ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিব হালকা একটু 1 চিমটি পরিমাণ ফুড কালার বা জর্দার রং। এটা পুরোপুরি অপশনাল, এটা একটু দেখার সৌন্দর্যের জন্য, কালারটা একটু সুন্দর আসে মতো ফুড কালারটা দেয়া। আর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণ। লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগারও দেওয়া যাবে। এখানে আমি লেবুর রসটা দিয়ে আর একটুখানি মাখিয়ে নিয়ে এখন এটাকে আমি রেখে দিব এভাবে 30 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 30 মিনিট রাখবেন, আর 1 ঘন্টা রাখলে তো খুবই ভালো। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে এরপর দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। ঘরেই টেলে নেওয়া জিরার গুঁড়ো থেকে খুব একটি সুন্দর সুঘ্রাণ আসে, তাই জিরার গুঁড়োটা দেয়া। এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে চালের গুঁড়োর সাথে খুবই ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু এখানে চিকেনটাকে করে নেওয়া হবে। এগুলোকে আমি ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিয়ে এখন ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে নিচ্ছি। এগুলোকে এখন একটা একটা প্রতিটাকে দিয়ে এই ময়দার মিশ্রণের মধ্যে খুবই ভালোভাবে চারপাশে এগুলোকে কোট করে নিব, যাতে কোনো অংশ বাদ না থাকে। আর এক্সট্রা যেটা ময়দা থাকবে ওটা এভাবে ঝেড়ে নিব। প্রতিটা চিকেন উইংসকে আমি এভাবে ময়দার সাথে ভালো করে কোট করে নিয়ে এক্সট্রা অংশটা এভাবে ঝেড়ে নিব। চাইলে এখানে ডাবল কোটিংও করা যাবে, তবে এভাবে করলেও খুবই ক্রিস্পি হয়। অন্য সব উইংসগুলো দিয়ে সবগুলোকে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি একে একে সবকটা। প্রতিটার গায়ে ময়দা ভালো করে লাগে মতো প্রত্যেকটাকে এভাবে চেপে চেপে চারপাশ দিয়ে কোটিং করে নিব, আর ভালোভাবে করে নিতে হবে। উইংসের গায়ের এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে নিয়ে এখন এটাকে আমি ফ্রাই করতে চলে যাব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এখন এখানে উইংসগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। তেলটাকে পর্যাপ্ত গরম করেই উইংসগুলো দিতে হবে। চুলার আঁচ কমানো যাবে না, বেশি কমিয়ে দিলে তখন ভেতরটা ড্রাই হয়ে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। আর তেলটা পর্যাপ্ত যখন গরম হবে তখনই উইংসগুলো দিতে হবে, আর চুলার আঁচ একদম কমানো যাবে না। সাথে সাথে আমি উইংসগুলোকে উল্টে পাল্টে দিয়ে নিই। কিছুক্ষণ যখন এক পাশে কালার চলে আসছে তখনই আমি অন্য পাশটা এভাবে উল্টে দিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে মাশাল্লাহ। এখন এগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে এই পাশটাকেও ভালো করে ভেজে নিব। খুবই ক্রিস্পি, এখন অলরেডি খুবই ক্রিস্পি হয়ে গেছে এটা। এখন এটাকে এই পাশটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এগুলোকে সবগুলোকে তুলে নিব।
দুপাশটাই ভালো করে ভেজে নিয়ে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একে একে সবকটা। উইংস তৈরির এখন ফাইনাল স্টেপে চলে এলাম। এখন একটি ফ্রাই প্যানে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন, তাহলে সুঘ্রাণটা আর একটু বেশি হবে, ভালো হবে। তো এখানে যেই তেলে আমি চিকেন উইংসটা ফ্রাই করেছিলাম ওই তেলটি এখানে দিচ্ছি, যাতে একটি সুন্দর ঘ্রাণ থাকে, ফ্লেভার থাকে। আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। ঝালটা যদি বেশি খান তাহলে আর একটু বেশি দিতে পারেন। আর এখানে সসের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, তাই এখানে প্রায় হাফ কাপেরও বেশি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ বা সস, চাইলে চিলি সসও এখানে দেওয়া যেতে পারে। আর সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। যেহেতু আগেও সস দেওয়া ছিল এখানে, তাই আমি এখানে সয়া সস 1 চামচ পরিমাণে দিয়েছি। আর লেবুর রস দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ পরিমাণ। লেবুটাকে চিপে ভালো করে রসটা দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিব। লেবুর পরিবর্তে এখানে ভিনেগারও দেওয়া যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচেরও বেশি মধু। এখানে চাইলে চিনিটাও ইউজ করা যেতে পারে, তবে মধুটা দিলে ফ্লেভারটা একটু খুব ভালো লাগে, কালারটাও সুন্দর হয়। এখানে মধু, লেবুর রস আর সব কিছু মশলা দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে খুবই ভালোভাবে মশলাটা যখন একেবারে সসটা সহ ভালো করে সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এই চিকেন উইংসটা দিয়ে দিব। আর এখন শুধু কাজ হচ্ছে সসের সাথে উইংসটাকে মিশিয়ে নেওয়া। উইংসের গায়ে যাতে সসটা খুব ভালোভাবে কোট হয়ে যায়, খুব ভালোভাবে যেন উইংসের গায়ে সসটা লেগে যায়, তাই খুবই ভালোভাবে সসের সাথে উইংসটাকে মেশাতে হবে। এই তো খুব সুন্দর করে এইভাবে সসের সাথে উইংসটাকে মিলিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ সসটা উইংসের গায়ে লেগে যায়। আর এই পর্যায়ে চাইলে চুলার আঁচটা বন্ধ রাখতে পারেন, অথবা চাইলে চুলার আঁচ জ্বালিয়েও রাখতে পারেন। উপরটা খুবই ক্রিস্পি আর ভেতরেটা খুবই জুসি, খুবই মজার তৈরি হয়ে গেল চিকেন উইংস। আর এখানে এখন গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা দেওয়াতে দেখতে খুবই সুন্দর লাগে আর খেতে তো মজা আছেই। খুবই মজার এই নাস্তাটি ঝটপট যদি বিকেলে তৈরি করে দেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। উপরটা খুবই ক্রিস্পি আর ভেতরটা খুবই জুসি, এমন একটি নাস্তা চেটেপুটে সবাই একেবারে শেষ করে দিবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।